আমরা ৭ তারিখে কোর্ট খুলবে। ৭ তারিখে ওই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস যেটা জমা দিয়েছেন কোর্টে, এটার একটা কপি পাওয়ার জন্য আমরা আদালতে একটা আবেদন করব, যেন আমরা একটা কপি পেতে পারি। এবং সেখানে কতগুলো প্রশ্নের আনসার হয়তো তখন ম্যাগও জানতে পারবে, বাদীও জানতে পারবে যে কোন ডাইরেকশনে এই তদন্তটাকে অগ্রসর করা হয়েছে। আমি আশা করি আদালত আমাদের এই দরখাস্তটা মঞ্জুর করে তাদের পরিবারকে এই প্রোগ্রেস রিপোর্টের আংশিক পার্টটা দেখার সুযোগ করবে। আলো আধারের মাঝখানে আছে, এই অর্থে আলো আধারের মাঝখানে আছে। আগে তো কোনো প্রোগ্রেস রিপোর্ট দেখি নাই। আমি এবার 161 দ্বারা কতগুলো জবানবন্দি আছে কিন্তু ফাইলে। অতীতের যে তদন্তগুলো করা হয়েছে সেই তদন্তগুলো করার ক্ষেত্রে কিছু জবানবন্দি ফাইলে রেকর্ড আছে, এবং আমি দুটো ডিএনএ রিপোর্টও দেখেছি। একটা রিপোর্ট তো আমেরিকান একটা ইনস্টিটিউশন থেকে করা, এবং বাংলাদেশের তখনকার দিনের কর্তৃপক্ষ আমেরিকাতে পাঠিয়েছিলেন কনফার্মেশনের জন্য, ডাবল চেকার জন্য যে ডিএনএ রিপোর্টটা ঠিক না বেটে। তার রিপোর্টটাও এখানে আছে। এই জন্যই আমার মনে হয় প্রোগ্রেস রিপোর্টটা আপনাদেরকে দেখালে বা পাবলিক ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কোর্ট থেকে নিলে, সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে।